আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ঢাকা আলিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা আল্লামা ওবায়দুল হক সাহেব রাহিমাহুল্লাহ তার স্মরণে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, ওলামায়ে কেরাম এবং উপস্থিত অতিথিবৃন্দ, আমরা আল্লাহ তাআলার দরবারে এজন্য শুকর আদায় করছি যে আমরা আজকে তার এক প্রিয় বান্দার স্মরণে আমরা একত্রিত হতে পেরেছি। যার স্মরণে আমরা এখানে এসেছি তিনি গোটা জাতির অভিভাবক হিসেবে পরিচিত ছিলেন এবং আমাদের কাছে সবথেকে বেশি শ্রদ্ধা এবং প্রিয়পাত্র ছিলেন। আমি তখন মক্কা শরীফে, সম্ভবত তারাবিহের নামাজ শেষ হয়েছে, সেই সময় আমার মোবাইলে মেসেজ গেল ঢাকা থেকে, খতিব সাহেব নাই। আল্লাহর ঘর তওয়াফ করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করেছি, যারাই জুমায় খুতবা দেন তাদেরকে খতিব বলা হয়, কিন্তু বাংলাদেশে খতিব সাহেব বলতে একজনকেই চেনা বোঝা যেত, তিনি ওবায়দুল হক সাহেব। তিনি একদিকে বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন, আলেমে দ্বীন, সাহেবে ইলম, সাহেবে বসিরত, সাহেবুর রায়। প্রত্যেকটি সমস্যার সমাধান করার জন্য তিনি বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করতেন। বাইতুল মুকাররম মসজিদ এর মেম্বরে দাঁড়িয়ে গোটা জাতির সমস্যার সমাধান করার জন্য তিনি বক্তব্য রাখতেন। যারা ইমাম তাদের জন্য আল্লাহ তাআলা একটা বিশেষ নিয়ামত দিয়েছেন, এই যে যত রাজনৈতিক দল আছে তারা যদি কথা বলতে চায় তাহলে পোস্টার করতে হবে, ব্যানার টানাতে হবে, হ্যান্ডবিল করতে হবে, মাইকিং করতে হবে, তারপরে লোক জোগাড় করতে হবে। কিন্তু ইমামদের জন্য এসবের কোনো প্রয়োজন নাই। বিনা মাইকিংয়ে, বিনা পোস্টারিংয়ে, বিনা ব্যানারে শুক্রবার দিন সব লোক এসে হাজির হয়ে যায়। সমস্ত রাজনৈতিক দলের জন্য অফিস ভাড়া করতে হয় বা কিনতে হয়, ইমামদের জন্য কোনো অফিস কেনা লাগে না, ভাড়াও দেওয়া লাগে না। বিনা ভাড়ায় আল্লাহ একটা অফিস তাদেরকে দিয়ে দিয়েছেন। যে কোনো ব্যক্তি বক্তৃতা করতে গেলে তার সামনে তার বক্তৃতার প্রতিবাদ করা যায়, কিন্তু ইমাম যখন বক্তব্য রাখে তখন কেউ যদি কথা বলে তাকে চুপ বলাও নিষেধ করা হয়েছে। চুপও বলতে পারবে না, সবটা শুনতে হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে তিনি কথা বলতেন। বাইতুল মুকাররমের যে খুতবা দিতেন, সেই খুতবা ছিল গোটা জাতির জন্য, সরকারের জন্য দিক নির্দেশনা। এরকম সাহসী বক্তব্য এর পূর্বে মসজিদ থেকে এদেশে আর শোনা যায়নি। তার জীবনের সব কথা বলা আমার জন্য এখানে সম্ভব নয়। আমি শুধু এতটুকুর কথা বলতে চাই যে মুসলিম মিল্লাত একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। গত শতাব্দীর শেষ ভাগ থেকে নিয়ে এই পর্যন্ত মুসলিম উম্মাহ সব থেকে সংকটকাল অতিক্রম করে আসতেছে। একদিকে আফগানে অসংখ্য মুসলিম শাহাদাত বরণ করেছে, ইরাক প্যালেস্টাইন রক্তে ভাসছে, চেচনিয়া বসনিয়া রক্তে ভাসছে, কাশ্মীর জ্বলে পুড়ে খাক হচ্ছে। অন্যদিকে মুসলিম উম্মার শ্রেষ্ঠ সন্তানদেরকে আমরা হারিয়েছি। বড় বড় আলেম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন এবং সেদিন আমরা হারালাম খতিব আল্লামা ওবায়দুল হক সাহেবকে। আমরা আল্লাহর কাছে দোয়া করব, যেই মেম্বরে দাঁড়িয়ে তিনি খুতবা দিতেন, আল্লাহ তাআলা যেন এই মেম্বরে তার মতো যোগ্যতা সম্পন্ন, শিরক এবং বেদাত থেকে সম্পূর্ণ মুক্ত জাতির অভিভাবকত্ব করতে পারেন আলেমে দ্বীন
সাহেবে বাসিরত, এমন এক ব্যক্তিকে আল্লাহ তাআলা যেন সেখানে বসান। সবশেষে আমি যে কথাটি বলতে চাই সেটি হলো, আগে কয়েকজনে কথা বলেছেন ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করার একটি অশুভ পায়তারা শুরু হয়েছে বাংলাদেশে। এই কথা যারা বলছে তারা জানে এই দেশে তাদের সারা দেশ যদি খোঁজা যায় তাদের 2000 লোক 2000 কর্মী খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় না। এদের সেক্রেটারি সভাপতি কোথায় থাকে তুলারাশির লোক দিয়ে বাটি চালান দিয়েও খোঁজ করে পাওয়া যাবে না। এরা এটাও জানে কিয়ামত পর্যন্ত এই দেশে ইলেকশনের মাধ্যমে মানুষের ভোট নিয়ে জীবনেও তারা ক্ষমতায় যেতে পারবে না। সেই জন্য বর্তমান সরকারের নির্বাচন রোডম্যাপকে ভণ্ডুল করার জন্য, জাতিকে বিভক্ত করার জন্য সরকার যেভাবে ঝুঁকি নিয়ে দেশকে একটি সুন্দর নির্বাচনের দিকে আগায় নিতে চায়, সেইখানে জাতিকে বিভক্ত করার জন্য মারাত্মক রকমের শয়তানি ষড়যন্ত্র তারা শুরু করেছে। একথা শতসিদ্ধ। বাংলাদেশে যেখানে শতকরা 90% মুসলমান বাস করে, সেই দেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা যারা করতে চায় তাদেরকে নিষিদ্ধ করার দায়িত্ব বর্তমান সরকারের। আরেকটি কথা বলে শেষ করে দেব, সেটা হলো তিনি চলে গেছেন খতিব সাহেব, আর ফিরে আসবেন না। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিক, কিন্তু গোটা জাতি যেন তাকে স্মরণে রাখতে পারে, সেজন্যে আমি প্রস্তাব করতে চাই সরকারের কাছে খতিব সাহেবকে স্মরণে রাখার জন্য। এরকম আলেম যুগে যুগে প্রত্যেক দিন জন্মায় না, বহু সাধনায় জন্মায়। সেজন্য দৈনিক বাংলার মোড় থেকে শুরু করে পল্টনের মোড় পর্যন্ত উত্তর দিকের যে সড়কটি, এটি খতিব ওবায়দুল হক সড়ক নামে অভিহিত করা হোক। এই প্রস্তাবে আপনারা রাজি আছেন সবাই? যারা আজকে সরকারের পক্ষ থেকে গোয়েন্দা বিভাগের লোক যারা এসছেন, তারা মেহেরবানি করে আমাদের এই আবেগের কথা সরকারকে জানাবেন। অনেকের নামেই সড়ক হয়েছে, খতিব ওবায়দুল হক সাহেবের নামে সড়ক, এই সড়কটির নামকরণ করে তাকে চিরস্মরণীয় করে রাখার জন্য সরকারের প্রতি আবেদন জানাচ্ছি এবং সমস্ত ওলামায়ে কেরাম এবং ইসলামী দলের প্রধানদেরকে ঐক্যবদ্ধভাবে এই অশনি সংকেত, এই যে ঝড়ো হওয়া আসতেছে, এটা মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন ঐক্যবদ্ধ হওয়ার। হাযা মা ইনদি ওয়াল ইলম।